দুয়ারে রিপোর্টারের শুরুতে একটা কথা বলতেই হয়। দেখুন, আমরা সকলেই জানি মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। মিউজিক, সঙ্গীত এমন একটা বিষয় যা সকলকে বেঁধে রাখতে পারে সুরে সুরে, গানে গানে। কিন্তু এবার বাংলাদেশে কট্টরপন্থীদের কোপে সঙ্গীত। নীলফামারীতে গানের আসরে হামলা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সংখ্যালঘুদের উদ্যোগে সঙ্গীতের আয়োজন, সঙ্গীতের আসরে হুমকি কট্টরপন্থীদের। গানের আসরে ধর্মীয় স্লোগান কট্টরপন্থীদের। বাংলাদেশে গান বাজনা নিষিদ্ধ বলে ফতোয়া। সংখ্যালঘু অনুষ্ঠানে ফতোয়া জারি কট্টরপন্থীদের। অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই সংস্কৃতি তো আমরা এর আগে দেখিনি। হ্যাঁ, কখনো কখনো হয়েছে, এরকম একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু তাই বলে সঙ্গীতেও বিভেদ? নিঃসন্দেহে, এবং এটাই বলা যেতে পারে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই যে নীলফামারী জেলা, সেটা হচ্ছে কিন্তু যথেষ্ট সাংস্কৃতিক একটা সংস্কৃতি সম্পন্ন জেলা হিসাবে পরিচিত। সেখানে সত্যপীরের গান, ভাওয়াইয়া গান, এটা অত্যন্ত জনপ্রিয়। আর সেই বাংলাদেশের নীলফামারী জেলাতে সেখানে সংখ্যালঘুদের যে সঙ্গীতের আসর, সেই সঙ্গীতের আসরে সেখানে কট্টরপন্থীদের যে হামলা হয়েছে তা ভয়ানক একটা ব্যতিক্রমী ঘটনা। এবং শুধু তাই নয়, সেখানে কট্টরপন্থীরা হুমকি দিয়েছে যে গান করা যাবে না, গান নাকি ধর্মীয় আইন বিরুদ্ধ। এবং সংখ্যালঘুদের এই গানের আসর, সেই গানের আসরে তারা বলেছে যে গান বাজনা নিষিদ্ধ, গান বাজনা হারাম, এই শব্দ ব্যবহার করেছে। এবং এই নিয়ে তারা স্লোগান দিয়েছে। এই নীলফামারী জেলা, যে নীলফামারী জেলার একদিকে আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, অন্যদিকে দিনাজপুরের রায়গঞ্জ, সেই নীলফামারী জেলা যেটা অত্যন্ত সংস্কৃতিবান জেলা হিসেবে পরিচিত। ভাওয়াইয়া সঙ্গীত, সত্যপীরের গান, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির রয়েছে এই নীলফামারী জেলায়। সেই নীলফামারী জেলাতে কট্টরপন্থীরা এইভাবেই প্রকাশ্যে সংখ্যালঘুদের যে গানের আসর, সেই সঙ্গীতের আসরে গিয়ে এইভাবেই হুমকি দিচ্ছে যে গান বাজনা নিষিদ্ধ, কোনোভাবেই গান বাজনা করা যাবে না। আর সেটাই সত্যি, ধর্মীয় স্লোগান দিচ্ছেন তারা এই গানের আসরে, যেটা অত্যন্ত ব্যতিক্রমী এবং নিন্দনীয় ঘটনা হিসেবেই চিহ্নিত হচ্ছে। রুমেলা, একেবারেই অভিজিৎ, সংখ্যালঘুদের যে অনুষ্ঠান নীলফামারীতে, সেখানে হুমকি কট্টরপন্থীদের, ছবি দেখাচ্ছি আপনাদের। এ নিয়ে সঙ্গীত শিল্পী সিধুর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কিভাবে দেখছেন বিষয়টা? কট্টরপন্থীরা তারা মানে সংখ্যায় কিরকম, তাদের বক্তব্যের মানে গুরুত্ব কতটা আছে পুরো দেশটির পরিচালনার মধ্যে, সেটি একটি ডেফিনেটলি বড় ফ্যাক্টর। যদি তারা কোনো রকম ভাবে মানে সাপোর্ট পায়, অন্তর্বর্তী সরকারের সাপোর্ট পেয়ে থাকে, তাহলে তো পরিস্থিতি একটু ভয়াবহ বটেই। হ্যাঁ, শরীয়তি আইনে হয়তো গান বাজনা নিষিদ্ধ, কিন্তু আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে বহু মুসলিম কান্ট্রি রয়েছে এবং কোথাও তো এরকম শুনিনি যে গান বাজনা নিষিদ্ধ। এতটা কট্টরপন্থী কেন হচ্ছে সেটা ঠিক বুঝতে পারছি না। তবে মানে একজন সঙ্গীত শিল্পী হয়ে মানে বুঝতেই পারছি বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের মানসিক অবস্থা কি হতে পারে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আমার মনে হয় মানে এই প্রতিবাদ সারা পৃথিবীর বুক থেকে উঠে আসবে যদি এরকম সত্যি সত্যি কিছু মানে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়। আর এইবার নজর রাখবো মালদা সীমান্তে। দেখুন, এখানেও কিন্তু ওপার বাংলার যে আনরেস্ট, তার একটা বোধহয় রেশ থেকে যাচ্ছে। তার কারণ আমরা জানি, এপার বাংলায় আমাদের এই মালদা, মুর্শিদাবাদ যে সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে ভারতের সীমান্তে, সেখানে অনেকটা জায়গা কাঁটাতার বিহীন এবং সেখান থেকে লাগাতার অনুপ্রবেশ হয়। আপনাদেরকে আমরাই দেখিয়েছি সেই খবর। আর এবার সেই মালদা সীমান্তে বিএসএফ এর কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কি অভিযোগ? কাঁটাতারের বেড়া দেওয়ায় বাধার অভিযোগ। মালদার কালিয়াচক সীমান্তে উত্তেজনা। বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের বিরুদ্ধেই অভিযোগ। বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক কি করেছিল, বিএসএফ এর তরফ থেকে ঠিক কি কাজ চলছিল সেখানে, পুরো বিষয়টা বিস্তারিত জানার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই মূল্য দেখো, মালদহের কালিয়াচকের এই বাকরাবাদ পঞ্চায়েতের সুখদেবপুর সীমান্ত, এখানে প্রায় 2.25 কিলোমিটার এলাকা রয়েছে, যেখানে দুদেশের মধ্যে এতদিন কোনো কাঁটাতারের বেড়া ছিল না। এখানে কিছু অংশ জলাশয়, এখন যেহেতু শুখা মরশুম, ফলে এই জায়গাটা মাটি দিয়ে উঁচু করে এখানে ফেন্সিং দেওয়ার কাজ করেছে কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ সহযোগিতায় বিএসএফ। আর এই প্রকল্প নেওয়া হয়েছিল 1 বছর আগেই, এই জন্য মাস 6 আগেই ওই এলাকাতে কিন্তু জমি চিহ্নিত অর্থাৎ ডিমার্কেশনের কাজ হয়। সেখানেও বিজেপি ছিলেন,
সেখানে বিএসএফ এর কর্তারা ছিলেন। এরপর যখন কাজ শুরু হয় গতকাল, তখনই বিজিবির তরফে আপত্তি করা হয়, বাধা দেওয়া হয়, বলা হয় যেখানে কাঁটাতারে বেড়া দেওয়া হচ্ছে সেখানে নাকি বেড়া দেওয়া যাবে না, সেটা বাংলাদেশের নিকটবর্তী। কিন্তু এতেই প্রশ্ন ওঠে, কারণ যে বিজিবি যেভাবে হস্তক্ষেপ করেছে ভারতীয় সীমানা কাঁটাতারের বেড়া তৈরির কাজে, সেটা কিন্তু কোনো মতেই সমর্থনযোগ্য না। এরপরে উত্তেজনা ছড়ায় ভারত ওপারে বিজিবির সমর্থনে প্রচুর বাংলাদেশি মানুষ চলে আসেন, এপারে প্রচুর সংখ্যায় কালিয়াচকের বাসিন্দারা তারাও হাজির হন এবং তারাও পাল্টা স্লোগান তোলেন। সব মিলিয়ে এই সীমান্তের দুপারে দুই দেশের মানুষের একটা স্লোগান মানে শাউটিং, তা নিয়ে কিন্তু একটা আলাদা রকমের পরিস্থিতি তৈরি হয়। আজ সকালে প্রশাসন বিজিবিকে ডেকে স্পষ্ট রূপরেখা জানিয়ে দেয় যে কোথায় কি হচ্ছে এবং সেখানে তাদের হস্তক্ষেপের কোনো যুক্তি নেই। এরপর কাজ শুরু হয়, কিন্তু দিনভর সীমান্তে আজকে আমরা উত্তেজনা দেখেছি এবং বিকেল পর্যন্ত যখন অন্ধকার নামার আগে পর্যন্ত কাজ হয় সেখানেও কিন্তু উত্তেজনা রয়েছে। দুই দেশের দুপাশেই কিন্তু আমরা দেখছি তৎপর বিএসএফ, বিজিবি, বাংকার, দুই দেশের মানুষের প্রচুর জমায়েত। এর মধ্যেই ঝিমে তালে কাজ চলেছে, কিন্তু রাতের সন্ধ্যার পর কাজ বন্ধ হলেও রাতেও কিন্তু যেমন সতর্কতা বাড়ানো হয়েছে তেমন ওখানে একটা আতঙ্কের পরিস্থিতিও রয়েছে। কারণ ওপারে যেটা বলছিলাম, বিজিবি বারবারই বিএসএফ কে রোখার চেষ্টা করেছে এবং ওপার থেকে ভারত বিরোধী প্রচুর স্লোগান, প্রচুর মন্তব্য এপারেও উড়ে এসছে। আর যার জেরেই কিন্তু সীমান্তে মালদার সুখদেবপুর সীমান্ত এই মুহূর্তে কিন্তু একটা হটস্পট এবং এই এলাকা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট একটা আতঙ্কের পরিবেশ এবং দুই দেশের সীমান্তে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এখন দেখার আগামীকাল এই পরিস্থিতি কোন দিকে যায়। বেশ, বাংলাদেশেরা আমাদের দেশে যে তারবন্দি করবে বা তারবাড়া করবে, সেই তারবাড়াটা করতে দিচ্ছে না। অনেক বাংলাদেশের ফৌজ ওরা বাধা দিচ্ছে। তাই আমরা ইন্ডিয়ার মানুষ, ভারতবর্ষের মানুষ চেষ্টা করছি যাতে আমরা চাই ওটা দিয়ে তারবাড়া হোক। এই জন্য আমরা চেষ্টা করবো, এই জন্য আমরা আবেদন রাখছি। আমাদের ইন্ডিয়ার বিএসএফরা তার বাড়া করছে, তার বাড়া বাংলাদেশ বলা করতে দিবে না, জবরদস্তি বাস দিব না, গন্ডগোল করছে, হাসুয়া চালাইছে, ঢিল চালাইছে। বাংলাদেশের পুলিশ আর মেন 0 পয়েন্ট ব্যাংকার খুলে রেখেছে। কতটা বাকি আছে? ধরেন 1.5 কিলোমিটার। তার বাড়াটা হলে আমাদের সুবিধা আছে, উগ্রবাদী ঢুকতে পারবো না, ব্যবসা বাণিজ্য চোর চাবারি চুরি করতে পারবো না। তার বেলাটা হলে ভালোই আছে। আপনারা বাধা দিচ্ছেন তো? আমরা বাধা দিচ্ছি, গ্রামবাসী সবাই আমরা বলছি তার ভাড়াটা হোক। বাংলাদেশ বলা বাধা দিচ্ছে, ওরা দিব না তার ভাড়া করে। যখন থেকে যেদিন থেকে ওখানে সমস্যা শুরু হয়েছিল সেই সময়ই আমরা সবই এসপিদেরকে অ্যালার্ট করেছিলাম। আমাদের একটা মিটিং হয়েছিল, ওখানে যে পরিস্থিতি যে হয়েছিল ওই ব্যাপারে ডিসকাশন হয়। তারপরে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি। এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি।